আপনাদের দায়িত্ব আছে না উভয়কে টেবিলে বসানোর? অবশ্যই। আখলাক টিভি একটা নতুন মিডিয়া, সেই শুধু উদ্যোগ নিবে, আমাদের সচেতন নাগরিকরা কই? সাধারণ পর্যায়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে এটা যে থেমে যাবে তার লক্ষণ নেই, জি। এটা যে বাড়তে থাকবে সেটাই দেখা যাচ্ছে। এইটা আমি শুধু আখলাক টিভি ছাড়া আর কাউকে, আপনি নিজেও বিভিন্ন সময় বলেছেন যে আমরা অনেক গালমন্দ, তারপরে গালাগালি, অনেক তিরস্কার আমাদের টেক্সটে পেয়েছি, তারপরেও আমি দেখেছি আপনার আপ্রাণ চেষ্টা আছে। মানুষ তো ত্রুটির ঊর্ধ্বে না। অবশ্যই। আমরা মিটিগেট করব, আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বসাবো, আমরা সেটিংস দিব, আমরা সমাধানে যাব। তাইলে তো মানুষ মনে করবে যে ইসলাম হলো সমাধানের রাস্তা, সংঘাতের রাস্তা নয়। কিছু দর্শক শ্রোতা এমন আছে যারা মানে এতটাই কঠোর, যারা এতটাই অ্যাগ্রেসিভ টাইপের, এবং যারা এতটাই মানে একঘেয়েমি কমেন্ট করে যে নাম ধরেই বলে, যেমন আল্লাহ মামুনুল হক সাহেব, উনি কে, উনি তাবলিগের কে, উনি আসতে পারবে না, উনি কথা বলতে পারবে না, উনি এসে। তো এইভাবে করে যদি ডিভাইড করা হয়, এইভাবে করে যদি দূরে রাখা হয়, তাহলে তো আপনি যে আলোচনাটা করলেন যে সুন্দর একটা পন্থা বের হয়ে আসা, এইটার আর কোনো সুযোগ থাকে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে, যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদী, এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা আলোচনা শুনব তাবলিগ জামায়াতে সংঘাত কেন এবং নিরসনে করণীয় কি। এ বিষয়ে আলোচনার জন্য আখলাক টিভিতে ভার্চুয়ালি যুক্ত আছেন মোহতারাম প্রফেসর শাহাদাত হোসেন, মানারাত ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, গুলশান, ঢাকা। চলুন আমরা হজরতের সাথে একটু পরিচয় হয়ে নিই। আসসালামু আলাইকুম মোহতারাম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি জনাব, আমি ভালো আছি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনার দর্শক শ্রোতা এবং যারা আপনাদের পেজ ফলো করে তাদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ জানিয়ে আজকের প্রোগ্রামে আমরা সূচনা করছি। আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। আপনার জন্য আমরা দোয়া করি, আপনার কাছে আমরা দোয়া চাই। আমরা প্রিয় দর্শকদের সাথে যাই। দর্শক, আপনারা যারা এই ভিডিও বার্তা দেখবেন এবং দেখছেন, সকলকে আমাদের পক্ষ থেকে বিশেষভাবে আবেদন থাকবে বিষয়টাকে খুব ভালোভাবে, নিরপেক্ষভাবে শোনার জন্য এবং বোঝার জন্য, কারণ বিষয়টি অত্যন্ত সেনসিটিভ। তাবলিগ জামাত এমন এক জামাত, যেই জামায়াতকে দল মত নির্বিশেষে সবাই ভালোবাসে, এবং যেই জামায়াতের কাছ থেকে সবাই নিরপেক্ষ দ্বীনি খেদমত, দ্বীনি ইমান আমলের কাজকে সবাই আশা করেন। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিগত কয়েক বছর যাবৎ আমরা সেই সার্ভিসটা পাচ্ছি না। দুইটা দলে বিভক্ত হয়ে গেছে, এবং বিশেষ করে গত 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে অপ্রীতিকর ঘটনা ঘটেছে, এবং যেখানে প্রায় 4 জন মানুষ শহীদ হয়েছেন, এ সমস্ত বিষয় আমরা কখনোই দেখতে চাই না, দেখতে চাইব না। এক্ষেত্রে দেশের চিন্তাশীল মানুষেরা সবাই চিন্তিত। যেমন চিন্তিত আজকে আমাদের সাথে যিনি যুক্ত আছেন, প্রফেসর শাহাদাত হোসেন। তিনি বিভিন্নভাবেই এই বিষয় নিয়ে ফিকির করেন, এবং আমাদের গুণীজনরা প্রায় সবাই ফিকির করেন, দেশের সকল শ্রেণী পেশার মানুষেরাই ফিকির করেন। সেই সুবাদী আজ এই মোহতারাম আমাদেরকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলবেন, আমরা হজরতের কথাগুলোকে শুনবো। মোহতারাম, আমরা প্রথমেই আপনাকে যে প্রশ্ন করতে চাই সেটা হলো যে কেন এই দাওয়াতি কাফেলায় ভুল বোঝাবুঝি হলো, এ ব্যাপারে আপনি কি মনে করেন? জি, আপনাকে ধন্যবাদ জনাব। এই বিষয়টি আমি গভীরভাবে পর্যবেক্ষণ করেছি, যেহেতু আমি নিজেও এসএসসি পরীক্ষার পর থেকে, সেই 1988 সাল থেকে আমি এই দাওয়াতি কাজের সাথে সম্পৃক্ত হয়েছি, এবং আমি খুব বেশি করতে না পারলেও এই কাজের মাধ্যমে আমার ধর্মীয় প্রেরণা, আমার সন্তানদেরকে দ্বীন শেখানো, আমার পরিবারে পর্দা, সুন্নাহ এগুলি এসেছে। কিন্তু একটা পর্যায়ে এসে যখন এই ভুল বোঝাবুঝির বিষয়টা 2017 থেকে, অথবা তার থেকেও কিছু আগেই ভিতরে ভিতরে বাষ্পায়িত হচ্ছিল, 17 এবং 18-তে সে বেশি প্রকাশ পেয়েছে, তখন আবার আমি এটাকে খুব গভীরভাবে পর্যালোচনা করেছি, এবং উভয় পক্ষের যারা ওলামা হযরত আছেন, অথবা উভয় পক্ষের যারা প্রবীণ সাথী আছেন, যারা জ্ঞানী আছেন, ইউনিভার্সিটি শিক্ষক আছেন, তাদের সাথেও আমি বিষয়টি বোঝার চেষ্টা করেছি। সাথে সাথে আমি সবাইকে বলেছি, দেখেন, ধর্মীয় বিষয়ে যদি আপনারা একটা মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং, মিউচুয়াল রেসপেক্টের জায়গায় যদি না আসতে পারেন, তাহলে উভয়ই ধর্ম প্রচারের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন, এবং যোগ্যতার মানদণ্ডে যখন প্রশ্নবিদ্ধ হয়ে যাবেন, তখনই ব্যাপকভাবে গ্রহণযোগ্যতা হ্রাস পাবে, এবং এই সংগঠনে যে দাওয়াতি কাফেলা, এখানে যে রিক্রুটমেন্ট, এটা কমে যাবে। মানুষের যে সুফল পাওয়ার ঘটনা, ধরেন অনেক লোক ভুল পথে ছিল, ভুল প্র্যাকটিসে জীবন চালাচ্ছিল, সে যখন তাবলিগ জামাতে প্রবেশ করে এবং একটি লম্বা সময় সেখানে অতিবাহিত করে, তো তার জীবনের একটা কনসেপচুয়াল চেঞ্জ হয়, যে না, আমি দুনিয়াতে এসেছি আল্লাহর হুকুমে, আল্লাহর কাছে চলে যাব, আমাকে সবকিছু আল্লাহর মানদণ্ডে গ্রহণযোগ্য হতে হবে, আল্লাহর বিচারের মানদণ্ডে।
তো সেই তাকওয়াটা তার ভিতরে তৈরি হয়। তো যখন রিক্রুটমেন্টটা কম হয়ে যাবে, মানুষ যখন স্বাভাবিকভাবে দেখবে যে এখানে একটা সংঘাত, অবিশ্বাস এবং পক্ষ বিপক্ষ, তখন মানুষ এই সেবাটা এবং এই পরিবর্তনের রাস্তাটা আর ধরতে পারবে না। এই জন্য একটা ব্যথা বা দুশ্চিন্তা থেকে, একটা কষ্ট থেকে আমি বারবার চেষ্টা করেছি সকল শ্রেণীর যারা জ্ঞানী অথবা দায়িত্বশীল তাদের সাথে কথা বলতে। আমি ব্যক্তিগতভাবে উদ্যোগ নিয়ে অনেক জায়গায় গিয়েছি। আর সবটা প্রকাশ পাচ্ছে না বা সবটা প্রকাশ করাও হয় না, তাবলিগের তো এটা উদ্দেশ্যও না। শুধু দ্বন্দ্বটা বুঝার জন্য এবং নিরসনের জন্য, এবং সবাইকে অন্যের প্রতি মিউচুয়াল রেসপেক্ট রেখে কথা বলতে বলেছি। কারণ কি, যখনই রেসপেক্টের জায়গাটা চলে যাবে, সবাই কিন্তু এক প্লেটে খাওয়া অথবা এক পরিবেশে চলা মানুষ, এরা কিন্তু চরম শত্রু ছিল না। ঠিক তারাই আবার এখন এমন অবস্থায় চলে গেছে যেটা 2018-তে দেখেছি, 2024-এ দেখলাম, এবং এখনো যে থেমে গেছে তা না। বিভিন্ন মসজিদে, বিভিন্ন পরিবেশে এই যে ধরেন, আমি যদি কারো ব্যক্তিগত নাম বলি তাহলে সে হয়তো কষ্ট পাবে, সে হয়তো বুঝবে যে উনি একটা পক্ষের। কিন্তু আমি নিরপেক্ষভাবে, এই যে আখলাক টিভি সবচেয়ে বেশি আমার কাছে ভালো লেগেছে। আমি কেন আপনাদের সাথে যোগাযোগ করলাম, যে আমি ভাবছিলাম যে কেউ না কেউ একটু এক টেবিলে বসাবে, কেউ না কেউ একটা আলোচনার পরিবেশ তৈরি করবে। এইটা আমি শুধু আখলাক টিভি ছাড়া আর কাউকে, আপনি নিজেও বিভিন্ন সময় বলেছেন যে আমরা অনেক মন্দ কথা, গালমন্দ, তারপরে গালাগালি, অনেক তিরস্কার আমাদের টেক্সটে পেয়েছি। তারপরেও আমি দেখেছি আপনার আপ্রাণ চেষ্টা আছে, আপনি উভয় পক্ষকে, আপনি যদিও একটি পক্ষকে পছন্দ করতেই পারেন, সবাই করতে পারে, একটা বোতলে আধা বোতল পানি আছে, এখন কেউ বলতে পারে যে এই বোতলটা অর্ধেক ভর্তি, অথবা কেউ বলতে পারে এটা অর্ধেক খালি। এটা তার দৃষ্টিভঙ্গির পার্থক্য, কিন্তু আপনার যে উপলব্ধি বোধ, ওই উপলব্ধি বোধের সাথে আমার দারুণ মিল আছে। এই কারণেই আমি বারবার বলতে চাচ্ছি যে বিষয়টি এমন একটা স্টেজে পৌঁছেছে, এখনই যদি আগুন নিবানো না যায়, ছোট্ট একটা স্ফুলিঙ্গ থেকে একটা জঙ্গল শেষ হয়ে যায়, একটা দেশ শেষ হয়ে যায়, একটা শহর শেষ হয়ে যায়। এই হলো আমার উদ্দেশ্য, এবং এই জন্যই আমি বলছি যে আসলে এই ভুল বোঝাবুঝিটা যে হয়েছে, ভুল বোঝাবুঝিটা হয়েছিল আমাদের তাবলিগের কেন্দ্রীয় যারা আছেন, একেবারে নিজামুদ্দিনকেই কেন্দ্রীয় মার্কাজ বলা হয়, ওখানেই সমস্ত মুরব্বীরা ছিলেন। যারা ছিলেন তারা সবাই অনেক লম্বা সময় তাবলিগের কাজের সাথে জড়িত, এবং সবাই অনেক রেসপেক্টের জায়গা ধারণ করে, এবং তাদের দিনের ব্যাপারে অগাধ পাণ্ডিত্য। এখন ধরেন আমি একটা কথা বলতে গিয়ে কেউ ব্যথিত হতে পারে, অথবা সাদ সাহেব একটা কথা বলছেন, কারো কষ্ট লেগেছে, এটা লাগার কথা, লাগতে পারে। অথবা এরকম যদি মনে করে, ধরেন একটা 4টা মাযহাব, হানাফি, শাফি, হাম্বলি, মালিকি, অথবা এখন যদি সালাফি ধরেন বা লা মাযহাবি, অথবা আহলে হাদিস, লা মাযহাবি শব্দটা ব্যবহার করলাম না, রেসপেক্টেবল শব্দেই থাকা উচিত। এই সব মাযহাবের লোকেরাও কিন্তু তাবলিগে আসে, সবাই কিন্তু। কাকরাইল মসজিদে আপনি দেখবেন যখন ইজতেমার সময় হয়, তখন এত জোরে আমিন হয়, তখন মনে হবে না যে এখানে হানাফি লোক আছে, মনে হবে শাফি মাযহাবের লোক অথবা আহলে হাদিসের লোক। এরা কিন্তু একসাথে চলছিল। এর অর্থ হলো সবাই সবার মাযহাবকে রেসপেক্ট করছে। ঠিক সাথে সাথে একটা চ্যালেঞ্জও আছে। ধরেন হানাফি মাযহাবের এই গ্রুপ অফ স্কলার্স তৈরি হলো, তাদের কিন্তু এখানে অনেক অ্যাক্টিভিটিস আছে। যদি হানাফি মাযহাবের ফ্লোরটা আহলে হাদিস নিয়ে যায়, তাহলে কিন্তু তাদের অ্যাক্টিভিটিসটা সীমিত হয়ে যাবে। তারা মনে করতে চায় যে আমাদের যে মাযহাব এবং আমরা যে মাযহাবের স্কুল অফ থট, আমরা যে স্কুল অফ থট আছি, সেখানে যেন আর কেউ ডিস্টার্ব না করে, আমরা এই স্কুল অফ থটকে লালন করব। অনুরূপভাবে শাফিঈ যারা, তারা মনে করে আমরা এই স্কুল অফ থটকে লালন করব। হ্যাঁ, এটা ঠিক আছে যে উভয়টাই অ্যাকসেপ্টেবল, কিন্তু কেউ কাউকে সংঘাতের দিকে নিয়ে যেতে না পারে, কেউ কারো পজিশন দখল করতে না পারে, এটা কিন্তু একটা ইন্টারনাল অ্যারেঞ্জমেন্ট থাকে, মাইন্ডসেট থাকে। অনুরূপভাবে তাবলিগে একটা মাইন্ডসেট ছিল, যারা হিউজ কন্ট্রিবিউশন করেছেন। ধরেন আমি আহমদ লাট সাহেবের কথা বলি, ইব্রাহিম দেউল্লা সাহেবের কথা বলি, অথবা এই যে মেমতি যারা, যাদের ভিতরে যে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাইহি মেহনত করছেন, তাদের সবারই কিন্তু একটা কন্ট্রিবিউশন আছে। এবং এই কন্ট্রিবিউশনের পরে যে জামাতটা সারা বিশ্বে কাজ করছিল, এই জামাতটা তাদের কন্ট্রিবিউশনের মাঝে যখন ভিন্ন মতামত আসে, ধরেন মাওলানা সাদ সাহেবের কথা, উনি কিন্তু কথাটা দুই ভাবে বলেছে। একটা এক্সাম্পল দিচ্ছি, আমি সবগুলি নিতে পারবো না সময়ের স্বল্পতার কারণে। ধরেন যারা মসজিদ মাদ্রাসায় খেদমত করে, তারা এটার বিনিময়ে যে অর্থটা গ্রহণ করে। মহতরম, একটু ইন্টারাপ্ট করাই, সাদ সাহেবের প্রসঙ্গটা এখন হয়তো সবাই নিতে পারবে না, এখন তো খুব ঝড় চলছে, এই জন্য এই প্রসঙ্গটা আমরা আমি 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 খুব সফট করে, ভাই, আমি খুব সফট করে বলছি। জি,
মানে আপনি ভুল বোঝাবুঝির শুরুটা আমি বলি জি যে এখানে একই জিনিসের দুই রকমের ব্যাখ্যা হতে পারে, দুইটাকে কিন্তু রেসপেক্ট করার সুযোগ আছে। জি জি যেমন মানে কোরআনের আয়াতেও আছে বা অন্য হাদিসেও আছে, জি অথবা আমাদের এই যে যাত্রাবাড়ির মোহতামিম সাহেব মাহমুদুল হাসান সাহেব জি উনিও স্ট্রিক্টলি বলেছেন যে তারাবির নামাজ পড়িয়ে টাকা নেওয়ার কোনো সুযোগ নেই। জি এই কথাগুলো কিন্তু আমাদের দেশেও আছে, সবাই যে বলছে না তা না। জি এখন ধরেন ঢাকা শহরের সব বড় মসজিদগুলিতে জি তারাবির নামাজকে ওসিলা করে অথবা তারাবির নামাজের সময় এই হাফেজ সাহেবদের সারা বছরের একটা কর্মসংস্থান বা একটা আর্নিং সোর্স হিসেবে সবাই হাদিয়া হিসাবে দিক অথবা বোনাস হিসাবে দিক অথবা সালাতের দায়িত্ব বেশি দায়িত্ব হিসাবে দিক, বিভিন্ন ভাবে দিয়ে থাকছে কিনা বলেন। জি আমার কথাটা হলো মাওলানা হযরত মাওলানা সাদ সাহেব যে কথাগুলি বলেছেন, এগুলির হয়তো কিছু রেফারেন্স কিতাব আছে যেগুলি ওনার মানে সঙ্গী যারা আলেম ওলামা আছেন তারা রেফারেন্স দিয়ে থাকে। অনুরূপ ভাবে অপর পক্ষের যে ব্যাখ্যাটা সেটাও কিন্তু আছে, জি সেটাও যে নাই তা না। আমি যেটা বললাম যে এক বোতল পানির ভিতরে অর্ধেক খালি থাকলে যেমন বলা যায় অর্ধেক খালি, আবার বলা যায় অর্ধেক পূর্ণ। মানে আপনি মূলত বলতে চাচ্ছেন যে উভয় পক্ষ থেকেই যে কথাগুলো আসছে বা আসবে এই কথাগুলো আলোচনার টেবিলে সমাধান হোক, কারণ যে বলছেন তার কাছে হয়তো সোর্স থাকতে পারে, সেই সোর্স দুর্বল নাকি মজবুত সেটা আলোচনার টেবিলেই সমাধান হোক। এটা নিয়ে দ্বন্দ্বে জড়ানোর তো কোনো সুযোগ নাই। মানে এটা নিয়ে যখন জি, বাড়াবাড়ি সারাসারি করা হয়েছে তখনই মোটামুটি ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়েছে। মোহতারাম, আপনি সৃষ্টি চমৎকার হচ্ছে। বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা শুরুতেই আপনার কাছ থেকে খুব সুন্দর কতগুলি কথা পেয়েছি, সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। আমরা এবার দ্বিতীয় প্রশ্ন আপনাকে করতে যাব যে দিন দিন সেই ভুল বুঝাবুঝিটা সহিংসতায় কেন রূপ নিল? কারণ সহিংসতা বলতে আমরা জানি যে এই কাজটা কেন্দ্র করে বেশ কয়েকদিনে দ্বন্দ্ব, সংঘাত, সহিংসতা, এমনকি হত্যা পর্যন্ত ঘটলো। তো এই যে ভুল বোঝাবুঝিটা, আমরা তো দেখি অনেক ভুল বোঝাবুঝি আছে, জানি কিন্তু দ্বন্দ্ব হয় না। ওইটা ভুল বোঝাবুঝির জায়গায় আছে, সমাধান হয় না, কিন্তু ভুল বোঝাবুঝির জায়গায় আছে, বাড়াবাড়ি সারাসারিও হয় নাই। কিন্তু এই ভুল বোঝাবুঝিটা, তাবলিগ জামাতের দুই গ্রুপের ভুল বোঝাবুঝিটা সংঘাতে রূপ নিল কেন? এ ব্যাপারে আপনার বক্তব্য কি? সংঘাত আসলে কারোই কিন্তু কাম্য নয়, সংঘাতকে সবাই পরিহার করতে চায় জি এবং এই সংঘাতটা তুলনামূলকভাবে আমাদের দেশে বেশি হয়। আমাদের দেশে কোনো একটা কারণে যদি একটা সংঘাত লেগে যায়, সাধারণ মানুষ এটাকে খুব ইমোশনালি নেয় জি এবং ইমোশনালি নেওয়ার পরে সেটা এমন একটা স্টেজে চলে যায় যেটা কন্ট্রোলের বাইরে চলে যায়। জি আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, সরকারের লোকজন অথবা এখন যারা মানে এই নতুন সংস্করণের রাষ্ট্র তৈরি করেছে জি তাদের সবারই কিন্তু দায়িত্ব রয়েছে। ধরেন আপনি এখন পলিটিক্যাল পার্টি হিসেবে বিএনপি বলেন, জামাত বলেন অথবা হেফাজত ইসলামের যারা আছেন, ওলামা হযরতগণ আছেন অথবা স্কলার্সরা আছেন, এরা কিন্তু সবাই দায়িত্বশীল এবং সবাইকেই কিন্তু এটা মিটিগেট করার জন্য চেষ্টা করতে হবে, জি সবাইকে এগিয়ে আসতে হবে। কি কারণে? সাধারণ পর্যায়ে যে ভুল বোঝাবুঝি হয়েছে এটা যে থেমে যাবে তার লক্ষণ নেই, জি এটা যে বাড়তে থাকবে সেটাই দেখা যাচ্ছে। জি এখন সবাই যদি এগিয়ে না আসে সংঘাত বাড়তে থাকবে, কারণ সবাই তো মোবাইল ব্যবহার করে না। ধরেন 2 দিন আগে যেটা টঙ্গীতে ঘটেছে, ওনারা যারা আসবেন তারা আসার প্রোগ্রাম করছেন, আবার যারা জায়গা দিয়ে দিবেন সরকার তারা জায়গা দেওয়ার জন্য চেষ্টা করছেন, যারা তাদের জানমাল পাহারা দিবেন আগে থেকে মাদ্রাসা ছিল তারা তাদের জানমাল পাহারা দিয়েছেন। এই 3টা জিনিসের ভিতরে কিন্তু সমন্বয় করা গেল না। ধরেন রাত্র 2টার সময় যে বাস এসে পড়ে, তখন আপনি ইস্তেমার সময় দেখেছেন বাসগুলি বিভিন্ন দিক থেকে আসে, প্রবেশ করতে থাকে, কিন্তু এখানে আসলে যে গ্রামের যারা আসে তাদের কাছে টাচ মোবাইলও নাই, যোগাযোগও নেই, এসে পড়লো। এখন এসে পড়ার পরে সে মনে করছে যে আমি মনে হয় মাঠে ঢুকতে পারবো, মাঠে যাব, আমার তো এখন আসছে 3 দিক থেকে 4 দিক থেকে, অন্য দিক দিয়ে দেখা যাবে কি যে তারা হামলা করতে আসছে। আবার যারা পাহারা দিতেছে তাদেরকে যদি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এই কথাটা বুঝাতে পারতো যে ভাই আমরা দায়িত্ব নিচ্ছি, তোমাদের মাঠ তোমাদেরকে বুঝিয়ে দিব, তোমাদের ইস্তেমা জোর এগুলি সব ঠিক হবে, যেহেতু মুসলমান সবাইকে সুযোগ দেওয়া উচিত, তাইলে তারা হয়তো স্পেসটা করে দিত। এই জায়গাটা কি সাফিসিয়েন্ট পরিমাণ অ্যাড্রেস করা হয়েছিল? সরকার, গোয়েন্দা সংস্থা, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং দায়িত্বশীল ধর্মীয় ব্যক্তিত্ব যারা আছেন। আমার কোয়েশ্চেনটা হলো সেখানে যে আমি নিশ্চিত জানি যে এখানে একটা সংঘাত বা দুর্ঘটনা ঘটছে, আমি দায়িত্বশীলের জায়গা থেকে কি ভূমিকা নিলাম? যদি আমি দায়িত্বে অবহেলা করি তখন কিন্তু সেই সংঘাতটা তীব্র হয়ে যাবে এবং সেটা কিন্তু কন্টিনিউয়াসলি চলছে, এটা কিন্তু এক জায়গায় থেমে থাকছে না, এটা কিন্তু চলতেই থাকবে। জি এখনো যদি আমি আপনাকে বলি, এখনো যদি দায়িত্বশীল যারা আছে তারা দায়িত্বের জায়গায় ভূমিকা না রাখে, এখনো যদি একজনে আরেকজনকে প্রতিপক্ষ হিসেবে কথা বলতে থাকে,
তাহলে কিন্তু এটা পারবে। এটা কিন্তু সাধারণ ক্ষমারও আওতায় আনা যাবে। এটা বিচার বিভাগীয় তদন্ত করা উচিত, হওয়া উচিত। কে সত্যিকারের দোষী, অথবা দুর্ঘটনা, অথবা ভুল বোঝাবুঝি, সেটা কিন্তু একটা মিটিগেটের দিকে নিয়ে আসা উচিত, মিনিমাইজের দিকে নিয়ে আসা উচিত। আপনি যদি ইনফ্লুয়েন্স করেন যে না ওই দল এই অপরাধ করেছে, এই অপরাধ করেছে, এই অপরাধ করেছে, অথবা তাদের শীর্ষ নেতৃত্বদেরকে আপনি আবার মামলায় দিলেন, আবার অপর পক্ষ চিন্তা করলো যে আমাদের লোক মারা গেছে, এখানে এখানেই হয়েছে, মামলা গেল, প্রতি মামলা গেল, অথবা কনসিকুয়েন্স চলতে থাকলো। আপনি বলেন বাংলাদেশে হেফাজতে ইসলামের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল বিভিন্ন সময়। জি আপনি বলেন সেই শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব, উনি যখন বাবরি মসজিদের ইস্যুটা যখন লং মার্চ করলেন, সেই ইস্যুটা কেউই ভুলতে পারবে না। কারণ হলো বাবরি মসজিদকে কেন্দ্র করে মসজিদ কি ভারতে কম ভাঙা হয়েছে? মসজিদ বা মন্দির ভারতে বাংলাদেশে বিভিন্ন সময় যারা অতি উৎসাহী আছে তারা ভেঙে ফেলতে পারে বা পারে। এদেশের এই গণ অভ্যুত্থানের পরে আপনি দেখেন জামাতে ইসলাম, হেফাজতে ইসলাম মন্দিরগুলি পাহারা দিয়েছে না? দিয়েছে। কেন দিয়েছে? সংঘাত না হওয়ার জন্য। সংঘাত না হওয়ার জন্য। ইন্ডিয়ার সাথে হোক আর দেশের মানুষের, হ্যাঁ, না হওয়ার জন্য। না হওয়ার জন্য। তো তারা যেহেতু ভূমিকা রাখে, তাদের কাছে আমরা আশাবাদী না যে তারা আবার ভূমিকা রাখবে? এই তাবলিগ জামাত, এটা তো মুসলমানদেরই জামাত। জি সেখানে জামাত ইসলাম, সেখানে হেফাজত ইসলাম, সেখানে বিএনপি সবাই আগিয়ে আসবে না? আসবে। তখন যে কমিটি গঠন করছিলেন, বিভিন্ন শহরে শহরে কমিটি, বিভিন্ন পূজা মণ্ডপে গঠন করছিলেন, এখন আপনাদের সে দায়িত্ব নেই? আপনাদের দায়িত্ব আছে না উভয়কে টেবিলে বসানোর? অবশ্যই। আকলাক টিভি একটা নতুন মিডিয়া, সেই শুধু উদ্যোগ নিবে। আমরা আমাদের সচেতন নাগরিকরা কই? সার্জিস এবং হাসনাত সমন্বয়কদের ভিতরে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। জি ওনারা চেষ্টা করেছিলেন লাস্ট মোমেন্টে। আচ্ছা, লাস্ট মোমেন্টে চেষ্টা করার পরে সেটা ওই সময় আমি দুইটা ব্যাখ্যা পেয়েছি ওনাদের কাছে, যারা ছাদ সাহেবের লোকজন আছেন, যে আমাদের তো বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে লোক আসছে, অথবা আমরা ওই পাশে ছিলাম, আমাদের ইতিমধ্যে অনেক লোক জমা হয়ে গিয়েছিল। এদের কাছ থেকে একটা ব্যাখ্যা পেয়েছি যে না, তারা বিভিন্ন দিক থেকে এসে আমাদের আক্রমণ করেছে। এখন এই জিনিসটা যদি আপনি বের করতে চান বা ভুলটা প্রকাশ করতে চান বা বুঝাতে চান যে না ভুল এখানে হয়েছিল, তাইলে তো আপনাকে একটা নিরপেক্ষ তদন্ত কমিটি বানাতে হবে, অফকোর্স। অথবা বিচার বিভাগীয় তদন্ত কমিটি বানাতে হবে, অথবা তাদেরকে নিয়ে তদন্ত কমিটির পরে সরকারের উচ্চ পর্যায়ে এবং এই রাজনৈতিক দলগুলি যারা এখন সরকার পরিচালনা করার সহযোগিতা করছে এবং সমন্বয়, তাদেরকে বসতে হবে ইস্তেমার আগে। এখন ধরেন 27 তারিখে কাকরাইল মসজিদে সাদ সাহেবের যারা আছে তারা যাবে। এখন ওনারা বললেন যে না, ওনাদেরকে বাংলাদেশে নিষিদ্ধ করা হোক। নিষিদ্ধ করে কি আপনি আন্ডারগ্রাউন্ডে পাঠিয়ে দিতে চাচ্ছেন? আপনি একটা জিনিস চিন্তা করবেন যে এটার কনসিকুয়েন্সেসটা কি। মহতারাম, আপনি চমৎকার আলোচনা জি। করতেছিলেন। এখানে যেহেতু সংঘাতের কথা আসছে এবং সেটা কন্টিনিউ হচ্ছে, বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়ছে, বিভিন্ন জায়গা থেকে আমরা বিভিন্ন কিছু দেখতে পাচ্ছি যে উভয় পক্ষের মানে একটা মানে জি। সমস্যা চলছে মসজিদে মসজিদে, এলাকায় এলাকায়। সেক্ষেত্রে আমরা আরো একটা প্রশ্ন জি। আপনার সাথে যোগ করতে চাই যে এটি কন্টিনিউ চলতে থাকলে মুসলমানদের ভাবমূর্তি নষ্ট হয়, ইসলামী সমাজের ভাবমূর্তি নষ্ট হয় এবং সমাজ ক্ষতিগ্রস্ত হয়। তো এই যে চলমান ঘটনা, এটার ব্যাপারে মুসলমানদের ভাবমূর্তি কতটা নষ্ট হয়, রাষ্ট্রের ভাবমূর্তি কতটা নষ্ট হয়, এ ব্যাপারে আমাদেরকে যদি একটু বলতেন এটার সাথে যোগ করে। জি মহতরম। বাংলাদেশকে একটা বড় রেমিটেন্স আর্নিং বলেন বা চেনার ক্ষেত্রে বলেন, টঙ্গী ইজতেমা, Yes. এটা সারা পৃথিবীতে, বাংলাদেশের আকাশে এত প্লেন কখনো উড়ে না হজ এবং এই টঙ্গী ইজতেমা ছাড়া। মাশাআল্লাহ। কি কারণে? সারা পৃথিবী থেকে লোকজন আসে। আসে। এবং আপনারা যে ধর্ম শিখাতেন মানুষকে, আপনারা যে মানুষকে মেহমানদারি করতেন, আমরা যে মানুষকে মেহমানদারি করতাম, সারা পৃথিবীর মানুষ এসে টঙ্গীতে 3 দিন 10,000 15,000 লোক 3 দিন খাওয়া দাওয়া করছে। এরা কিন্তু কেউ কেউ পেইড গেস্ট না, সবাই মেহমান হিসেবে খাচ্ছে। জি। তো এই দেশের তো অনেক গুণ আছে। আমি এর আগে একটু বলতেছিলাম যে হেফাজত ইসলামের একটা পজিটিভ রোল বাংলাদেশের মানুষের মনে রয়ে গেছে। জি আপনি যদি হেফাজত ইসলামকে প্রতিপক্ষ বানিয়ে ফেলেন, তাইলে আপনার সমস্যাটা সমাধান করবে কে? আল্লামা মামুনুল হক সাহেবই এই দায়িত্বটা নিতে পারবেন। বরং সাদ সাহেবের লোকেরা ওনাকে বলতে হবে যে হযরত আপনি দায়িত্ব নিয়ে এই সমস্যাটার সমাধান করে দেন। আমরা তো সাদ সাহেবকে মহব্বত করি, ওনার কথা শুনি, ওনার ভুল ত্রুটিগুলি আমরা গ্রহণ করি না, ওটা বাদ দিয়ে দেই, আর যেটা সংশোধনী সেটা আমরা নিয়ে নেই। ওনার পক্ষ থেকেও অ্যাডভাইস আছে যে তোমরা তোমাদের যে কোনো সংশোধনীকে মেনে নিবা। এইটাই যদি হয় তাহলে আপনি আমাদেরকে, সবাই যাক,
তার কাছে। এক্ষেত্রে আপনার সাথে আমি একটু যোগ করি। আল্লামা মামুনুল হক জি সাহেবের ব্যাপারটা সবাই কম বেশ জানেন যে উনি প্রায় ৩ বছর যাবৎ ওনার জীবনের অতি মূল্যবান সময় থেকে উনি কোরবানি দিয়েছেন, ষড়যন্ত্রের শিকার হয়েছেন, জেল খেটেছেন এবং অনেক উঁচু তবকার মানুষ হয়েও উনি কোরবানি দিয়েছেন। তো উনি আসার পরে বিভিন্ন কার্যক্রমে উনি অংশগ্রহণ করছেন। এক্ষেত্রে কিন্তু তাবলিগের অনেক ভাইরাই প্রশ্ন উঠান যে উনি তো তাবলিগের মূল কেউ না, মানে এই পক্ষে যেমন জুবায়ের সাহেবের যে অবস্থান, মুফতি আমানুল হক সাহেবের যে অবস্থান এবং শাহরিয়ার মাহমুদ সাহেবের যে অবস্থান, ওই জায়গাটায় কিন্তু মাওলানা মামুনুল হক সাহেব না বা আল্লামা মামুনুল হক সাহেব না। কারণ আল্লামা মামুনুল হক সাহেব এই দিকে অনেক বড় হলেও উনি তাবলিগে ওইভাবে সময় লাগাননি। কিন্তু আপনি যেভাবে বললেন যে সমাধানটা ওনার কাছে গিয়ে চাওয়া হোক, আবার ওনার দিক থেকেও রেসপেক্ট করা হোক, যেই সমাধান চাইলে সেই সমাধানটাকে মূল্যায়ন করা হোক, আলোচনার টেবিলে বসার ব্যবস্থা করা হোক। আমার মনে হয় আপনার এই প্রস্তাবটা আমার কাছে এত ভালো লেগেছে যে দল উপদলে বিভক্ত হইলে কারণ খুঁজতে চাইলে ওই যে একটা প্রবাদ আছে না, না খাবার ভাইল ভাজা মাছের ঝোল, এরকম অনেক কারণই থাকে। কিন্তু যদি সমাধান কেউ চায় যে ঠিক আছে আলমী শুরার মাধ্যমে তো সমাধান হবে, তো আলমী শুরার মাধ্যমে যদি সমাধান হয় তাহলে এই মুহূর্তে আল্লামা মামুনুল হক সাহেব ফ্রন্ট লাইনে আছেন এবং সে গ্রহণযোগ্য একজন ব্যক্তি। তো সে রাজনীতিক না, তাবলিগের কি তাবলিগের না, বা তাবলিগে কি পরিমাণ সময় দিয়েছেন ওইটার হিসাব না করে আমার মনে হয় ওনার কাছে একটা সমাধান নিয়ে গেলে আর ওনার দিক থেকে আবার সমাধানটাকে মূল্যায়ন করলে, অর্থাৎ সমাধান চাওয়ার বিষয় নিয়ে গেলে আর উনি আবার সেই চাওয়ার বিষয়টাকে মূল্যায়ন করলে আমার মনে হয় এটা অল্প সময়ের মধ্যেই সমাধান করা সম্ভব বলে আমি মনে করি। যে মহতারাম আপনি বলছিলেন। জি জনাব, সমাধানের জন্যই কিন্তু আমি আজকে আপনাকে আবার নক করেছি জি যে ভাই সমাধানের প্রস্তাবটা স্বাভাবিকভাবে সবার কাছে চলে যাক। জি আপনি কেউ যে ভালো নাই, কেউ যে সুখে নাই। জি আপনি যদি আমাকে একটা খারাপ কথা বলেন বা আমি যদি আপনাকে একটা খারাপ কথা বলি, ওই কথাটা কিন্তু পরবর্তীতে আমার সেন্সে আসে যে ভাইকে আমি খারাপ একটা কথা বলে ফেলেছি, ইয়েস সে যদি কষ্ট পায়। জি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে একটা মানে অন্য সময় বেত্রাঘাত করার কারণে একজনকে তার হাতে ব্যাট তুলে দিয়েছে যে তুমি আমাকে মারো, সামান্য সময়ের ভিতরে উপলব্ধি চলে আসছে। আপনি দেখেন আল্লামা মামুনুল হক সাহেব উনি যে স্টেজে আছেন, এটা আপনি যে কথাটা বললেন সে ফ্যামিলিগত ভাবে ওনাদের বিরাট স্যাক্রিফাইস এই নেশনের প্রতি আছে। এবং আমি কিছুদিন আগে ইউটিউবে ওনার একটা প্রস্তাব দেখেছি, একটা কথা দেখেছি, আপনি আশ্চর্য হয়ে যাবেন যে ওনারা কিন্তু অনেক সময় হযরত মাওলানা সাদ সাহেব হাফিজাহুল্লাহ বলেন, জি মানে হাফিজাহুল্লাহ আল্লাহ তাকে হেফাজত করুন, আল্লাহ তাকে হেফাজত এতটা দোয়া করে ওনারা শুরু করেন। জি হ্যাঁ, এখন মাওলানা মামুনুল হক সাহেব কয়েকদিন আগে ফেসবুকে আমি দিয়েছি, এটা আপনাকে পাঠাতেও পারবো, উনি বলেছেন যে এই ফ্যামিলির বা ছাদ সাহেবের ফ্যামিলির আমাদের দিন প্রচারের ক্ষেত্রে একটা বড় ভূমিকা আছে। আমরা যদি কথাবার্তায় তার সাথে অতিরঞ্জিত করে থাকি সেটাও আমাদের প্রত্যাহার করা উচিত, এরকম একটা শব্দও বলেছেন উনি। এখন বাংলাদেশে হয় কি, কনফ্লিক্টটা যখন দানা বেঁধে যায়, সেই দানার পরে প্যাচের পরে প্যাচ লাগাতে থাকে কেউ, অথবা শয়তান তো এখানে বসে নাই, সেটা কিন্তু একটা গভীর আকার ধারণ করে। আল্লামা মামুনুল হক হোক, এখন আপনি বলেন জামাতের আমির শফিকুর রহমান, ডাক্তার শফিকুর রহমান, জি ওনার একটা বড় রোল বাংলাদেশের সমাজে। উনি যেহেতু জেনেছেন উনি এগিয়ে আসবেন, জি উনি এগিয়ে আসবেন, এটাই স্বাভাবিক, জি ওনার আসা উচিত। জি আচ্ছা, এই ধরেন কয়েকদিন আগে আমার এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব এবং চরমনের পীর সাহেব, জি ফজলুল করিম সাহেব, শুধু আপনার এই যে ইয়াজিদ এর রোল নিয়ে দুইজনের বিতর্ক শুরু হয়ে গেছে, এটা কঠিন বিতর্ক হয়েছে। জি জি এখন হতে পারে, কিন্তু ওনারা তো সংঘাতে মারামারিতে যায় নাই, যাই না। সেটাই ধন্যবাদ জানাই। জি দৃষ্টিভঙ্গির পার্থক্য থাকতে পারে, থাকতে পারে। কিন্তু মুসলমান হিসেবে যারা রেসপন্সিবল পিপল, দে শুড টেক দ্য রেসপন্সিবিলিটি টু মিটিগেট অল সর্টস অফ কনফ্লিক্টস। আদারওয়াইজ দিস কনফ্লিক্ট উইল গো ইন সাচ এ প্লেস that everybody will lose their personality, everybody will lose their name and fame and acceptability. It is very important. Try to understand. জি আজকে এই যে পার্টিগুলি, এই যে দলগুলি, সবার তো দেশ, সবার তো ভালোবাসার জায়গা, সবাই তো এক সময় তবলিগে গেছে, বিশ্ব ইজতেমায় দোয়ায় গেছে, এটাকে ভালোবেসেছে। জি হ্যাঁ, বিশ্ব ইজতেমা নিয়ে মানে ভুল ব্যাখ্যা বা এটা হজের সমতুল্য এটা আছে, জি বলে মানুষ যে ভুল ব্যাখ্যা আছে। ভুল ব্যাখ্যাটাই তো ব্যাখ্যা না, সঠিকটাই তো ব্যাখ্যা। ব্যাখ্যা। আপনি ধরেন এই যে শায়েখ আহমদুল্লাহ সাহেব, অত্যন্ত গ্রহণযোগ্য ব্যক্তি এবং অত্যন্ত মাইল্ড এবং অত্যন্ত সোশ্যাল ওয়ার্ক, বিশেষ করে এই বন্যার সময় ওনার যে রোল। জি এবং এই যে আমি শুনেছি আমাদের উপদেষ্টা খালিদ হাসান সাহেব, ওনার সাজেশন ছিল শায়েখ আহমদুল্লাহ সাহেবের যে খালিদ হাসান সাহেব এই দায়িত্ব নিতে পারেন, এবং আসার পরে উনি অনেকগুলি সংস্কারও করেছেন। জি মানে আপনার কর্জে হাসানা বলেন, তারপরে এই যে কওমি মাদ্রাসার স্বীকৃতির পরে তাদের সার্টিফিকেট দিয়ে জব বলেন, এগুলি অনেক ফিকির করছেন উনি। জি এনারা সবাই রেসপেক্টেবল।
কোনো কথা বলতে গিয়ে কোথাও একটা ত্রুটি সবার হতে পারে, জি, সাত সাবেরও হতে পারে। মানুষ তো ত্রুটির ঊর্ধ্বে না। অবশ্যই। আমরা মিটিগেট করব, আমরা মিউচুয়ালি আন্ডারস্ট্যান্ডিং বসাবো, আমরা সেটিংস দিব, আমরা সমাধানে যাব। তাইলে তো মানুষ মনে করবে যে ইসলাম হলো সমাধানের রাস্তা, সংঘাতের রাস্তা নয়। আর চমৎকার। আমি যদি সমাধান না করে আর সংঘাতে যাই, তাহলে তো মানুষ বলবে যে মামুনুল হক ঝগড়া বাজিয়ে দিয়েছে, সাদ সাহেব ঝগড়া বাজিয়ে দিয়েছে, জোনায়েদ আল হাবিব ঝগড়া উস্কে দিয়েছে। এটাই তো বলবে, এগুলো না কি বলছে বলবে না বলেন? মোহতারাম, এগুলো কিন্তু বলছে সোশ্যাল মিডিয়াতে। বলছে। আপনি যদি একটু নজর দেন তাহলে আপনি অবশ্যই দেখে থাকবেন যে প্রচুর পরিমাণে কমেন্ট হচ্ছে এইভাবে করে ব্যক্তির উপরে আক্রমণ করেই, অথচ যেটা বলা হচ্ছে হয়তোবা পূর্ণাঙ্গ সেটা না, বা কিঞ্চিত সেটা না, বা ক্ষেত্রবিশেষ এমন আছে যার ধারে কাছেও সে নাই, অথচ এইভাবে বলা হচ্ছে এবং সেটা মানুষের মধ্যে ধোয়া তোলা হচ্ছে এবং পুরো পরিবেশ নষ্ট করে দেওয়া হচ্ছে। মোহতারাম, আপনি চমৎকার বলেছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা সাথে সাথে যেহেতু আপনি ওইটা শুরু করেছিলেন, এজন্য আমরা প্রশ্নটা অ্যাড করে নেই যে এ থেকে পরিত্রাণের উপায়টা কি, এটা বলেই আমরা শেষ করবো ইনশাআল্লাহ। জি মোহতারাম। জি, পরিত্রাণের জন্য আমি বলবো আর সময় ক্ষেপণ করবেন না। জি, মুয়াজ বিন নূর গ্রেপ্তার হয়েছেন, জি, আচ্ছা, আরো হয়তো 2-4 গ্রেপ্তার হয়েছেন, অনেকে হসপিটালে আছেন। আমি এখন পর্যন্ত জানি তাবলিগের সাথীদের সময়ের চেহারা একরকম মনে হয়। জি, কে কোন পক্ষের এটা বের করতে হলেও কিন্তু আপনার সময় লাগবে। সময় লাগবে। এখনো বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের ভুল বোঝাবুঝি আছে। আচ্ছা, আবার সবাই তো এক পক্ষেরই ছিল। বাবা যদি বলে ও আমার ছেলে, মা যদি বলে ও আমার ছেলে, তাহলে কাকে কাকে আপনি কার কোন পক্ষের বলবেন? আপনি একটা জিনিস বুঝতে হবে, কোনো সময় ক্ষেপণ না করে আমি রিকোয়েস্ট করব ফ্রম মাই কোর অফ মাই হার্ট, অনারেবল মেম্বার্স অফ দ্য হেফাজত ইসলাম, যারা ইসলামের কথা বলেছে বাংলাদেশে এবং এখনো বলছে, ভবিষ্যতে বলবে, একটা কমন প্ল্যাটফর্ম, এদের দায়িত্ব, মেইন স্টেক হোল্ডার বাংলাদেশে। আপনি যে বলেছেন কোয়েশ্চেনটা যে মামুনুল হক তাবলিগের কেউ নেই, ইট ইজ নট কারেক্ট। ওনারা ওনাদের পৃষ্ঠপোষকতায় তাবলিগ চলে। সারা পৃথিবীতে যত ধর্মীয় ব্যক্তিত্ব আছে সবার কোনো না কোনো কন্ট্রিবিউশন আছে। কেউ হয়তো বেশি নলেজেবল, কেউ হয়তো বেশি ইনভলভমেন্ট, কিন্তু কেউ তাবলিগের না বা তাবলিগ নিয়ে কথা বলতে পারবে না, এরকম কথা বলা একেবারেই ভুল। জি, জি, সবাই বলতে পারবে। হ্যাঁ, ডিসিশন মেকিং, অ্যাক্টিভিটিস রান করা, এটাই অভিজ্ঞতা দরকার হয়। জি, যেহেতু এরা পাসপোর্ট ভিসা করে বিদেশে যাবেন, তাদেরকে হেদায়েত দিতে হয় যে এই কাজ করা যাবে, এই কাজ করা যাবে না, এই আলোচনা করা যাবে, এই আলোচনা করা যাবে না, এখানে খাওয়া যাবে, এখানে খাওয়া যাবে না, এখানে থাকতে হবে, এখানে থাকতে হবে না, এখানে এই পাসপোর্ট নিয়ে অমুকের কাছে যোগাযোগ করতে হবে, স্পন্সরশিপ, এগুলি সিস্টেমেটিক ওয়েতে যারা ভালো জানে তারাই করবে। কিন্তু মূল গাইডলাইনটা ধর্মীয় ব্যক্তিত্ব যারা, তারা কখনো এড়াতে পারবে না। তাদেরকে অবশ্যই মূল গাইডলাইনটা দিতে হবে যে হ্যাঁ, এরা এই প্রবলেম সমাধান হয়ে গেছে, সাধারণ ক্ষমার আশায় আওতায় এসেছে, ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়া হয়েছে, তারা এক টেবিলে কাজ করবে। যারা মাওলানা সাদ সাহেবের কাজ করে তারা সেখানে যেতে পারবে। মাওলানা সাদ সাহেব যদি বাংলাদেশে এসে ভুল স্বীকার করে, সেই ব্যবস্থাও হেফাজত ইসলাম নিতে পারবে। যদি দেওবন্দের কাউকে আনতে হয় সেটাও নিতে পারবে। আপনি ইম্পর্টেন্স, ইউ গিভ দ্য ডিউ ইম্পর্টেন্স টু দ্য ফ্যাক্ট। yes, আপনি যদি ডিউ ইম্পর্টেন্স না দেন আর এরকম ছেড়ে দেন, তাহলে আপনার ছেলে মেয়ে আগুনে পানিতে পড়ে মারা যাবে। মানুষ আপনাকে নিয়ে হাসবে যে ভাই এগুলি তো আপনাদেরই সন্তান। আমাদের দেশে কওমি মাদ্রাসা, দেওবন্দের ভূমিকা কত বিরাট। যত মক্তব চলছে, যত হাফে হেফসখানা হচ্ছে, যত মাদ্রাসা চলছে, সেই একটা তর্জতরিকা চলছে। এবং আপনি দেখেন অধিকাংশ মসজিদের ইমাম সাহেবরা সেখান থেকে দেওবন্দের সিলসিলায় ওই তাকমিল করা, ওই সব মাদ্রাসা থেকে পড়াশোনা ওনারা করছেন। এবং দেওবন্দে এই ঘটনার পরে ওনারা কি বললেন যে আমরা তো ভুল ধরিয়ে দিব। জি, ভুল ধরানোর অর্থ এইটা না যে তোমরা ভুল নিয়ে বাড়াবাড়ি করছো, আমরা ভুল ধরিয়ে দিব, সেটা XYZ যেই হোক না কেন, যেই হোক। তোমরা তোমাদের কাজ শান্তভাবে করো। এটা ওনারা বারবার বলেছেন। এখন ভুল স্বীকার করেছেন কিনা, মাপ চেয়েছেন কিনা, ঠিক আছে, প্রমাণ করে দেখান, বাংলাদেশে নিয়ে আসেন। সাদ সাহেবকে যদি হেফাজত ইসলাম দায়িত্ব নেয় যে বাংলাদেশে এসে টঙ্গী ময়দানে উনি সবার কাছে ওনার ভুলের জন্য উদ্র করবে আর উনি এই ধরনের কথা বলবে না, বাংলাদেশের তো কোনো প্রেক্ষাপট আসে নাই যে উনি বাংলাদেশে এসে ভুল ব্যাখ্যা দিয়েছে। উনি বলেন কিনা সেটা প্রমাণ করেন না, উনি বাংলাদেশে এসে ইস্তেমার মাঠে ভুল স্বীকার করেন কিনা দেখেন না। এরপরে আপনারা যারা দায়িত্ব নিতে চান উনি দেখেন না উনি দায়িত্ব দেন না কিনা। আমাকে বললে, আমি যাদেরকে চিনি তাদেরকে বলবো যে আপনারা সাদ সাহেবের সাথে, মাওলানা সাদ কান্দুল হাফিজাউল্লাহ, ওনার সাথে কথা বলেন। উনি বাংলাদেশের আলেম ওলামাদেরকে রেসপেক্ট করে বলুক যে আপনারা যে প্রস্তাব দিবেন আমি সেই প্রস্তাবের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে নিব, রিকনসিল করে নিব। যদি উনি এই কথাটা চিঠি আকারে, ওপেন চিঠি আকারে বলে দেয়, আমি কাকে বাদ দিয়ে কাকে রাখবো?
না, এটা কিন্তু আমি হেফাজত ইসলামকে মাতরাম, বাদ দিয়ে। এটা কিন্তু জি, বিভিন্নভাবেই আলোচনা হচ্ছে। আপনি দেখেছেন যে ৫ই নভেম্বর যে সোহরাওয়ার্দী উদ্যানে বড় সমাবেশ হলো, সেখানেই কিন্তু এই কথাটা অনেক আলোচক বলেছেন, অনেক বক্তারা বলেছেন, এবং এখনো বিভিন্নভাবেই ওলামায়ে কেরাম বলে যাচ্ছেন যে সাদ সাহেব যদি রুজু করেন, তিনি তার ভুলের জন্য যদি সরি বলেন, তাহলে এই সমস্যার সমাধান হয়ে জি। যাবে, যেটা শেষ পার্টে এসে আপনি এসে বললেন। তো সেইভাবে করে আগাইলে আমার মনে হয় যে সমস্যার সমাধান একদমই সহজ, একদমই সহজ। জি, না, এটা তো প্ল্যাটফর্ম বানিয়ে দিতে হবে। জি, উনি যদি রুজু করে, আপনি প্ল্যাটফর্ম করে দেন। আমি বলছে দেওবন্দে গেছে, দেওবন্দে যায় নাই, রুজু করছে, রুজু করে নাই, রুজু কবুল করছে, করে নাই। আসাদ মাদানি বলছে যে ওনাকে যে মুরতাদ বলে সে মুরতাদ, ওনাকে যে এটা তো খোলা কথা। আপনি যারা সোহরাওয়ার্দী উদ্যানে 5 নভেম্বরে করেছেন, তাদের ভিতরে অনেক কথাই ছিল তীব্র। ধরেন কবর রচনা করব, চোখ তুলে ফেলবো, এগুলিতে না হয় না গেলাম। এখন আমি তাদেরকে রিকোয়েস্ট করব, ওনারা যদি দায়িত্ব নিয়ে এই প্রস্তাবটা দেওবন্দকে দেন অথবা সাদ সাহেবকে দেন যে কোন প্ল্যাটফর্মে বলতে হবে যে আমার ভুল হয়েছে, উনি বলবে। না বললে তো প্রমাণ হবে যে ওনারা ভুল স্বীকার করতে চাচ্ছেন না। জি, ডান। এরপরে যদি বলেন যে এই গ্রুপ অফ পিপল, ধরেন টোটাল তাবলিগের মানে ডেইলি স্টার রিপোর্ট হিসেবে 70 বা 80 মিলিয়ন, ধরেন 8 লাখ সারা পৃথিবী, জি, বা 8 কোটি। 8 কোটির ভিতরে 5 কোটি তো সাদ সাহেবকে ফলো করতেই পারে, 2 কোটি তো আরেকজনকে ফলো করতে পারে, 3 কোটি তো আরেকজনকে রেসপেক্ট করতে পারে, করতেই পারে। করতে পারে। সাদ সাহেব যদি কারো আমির থাকে, থাকতেই পারে। কেউ যদি তাকে আমির না মানে, তাহলে নাই মানতে পারে। জি, এই ক্ষেত্রে তো কনফ্লিক্টের কিছু নেই। জি, আমি যদি 10 জন লোক আমাকে মেনে চলে, আমাকে টিচার মানে, অথবা আমাকে পীর মানে, অথবা আমাকে আমির মানে, সেটা হচ্ছে ওই 10 জনের পার্টিকুলার ব্যাপার। ইয়েস। ওইটাকে তো আমি ম্যাটেরিয়ালাইজ করে অন্য কিছু বলতে পারবো না। না, সুযোগ সাদ নেই। সাহেবকে যারা মানে নাই, গুড। সাদ সাহেবকে যারা মানে নাই, গুড, তারা তাদের মতো করবে। কিন্তু উনি যেটা সবার এতমিনান করতে চাচ্ছে, যে উনি অ্যাডামেন্ট কিনা একটা থট এস্টাবলিশ করার ক্ষেত্রে। কি থট? যে উনি যেগুলি বলছে সেগুলি এস্টাবলিশ করতে চায়। যেমন এর আগে আপনার এই ইসলামিক ফাউন্ডেশনের ডিজি যিনি ছিলেন আব্দুল আউয়াল সাহেব, উনি একটা পর্যায়ে এই কথাটা বলেছিলেন। তখন আশরাফ আলী সাহেব, এই সাদ সাহেবের পক্ষের, ওনারা ছিলেন সেই টেবিল টকে, জি, যে উনি একটা থট এস্টাবলিশ করতে চাচ্ছে। এটা বললেই হয় যে না, আমি আসলে কোনো থট এস্টাবলিশ করতে চাই না। কিছু কিছু মাযহাব, যেহেতু সব মাযহাবের লোক আসে, কিছু কিছু মাযহাবের, যেখানে ধরেন মালয়েশিয়া, এখানে আপনি ইমামদেরকে পাবেন র্যান্ডম, সবাই নামাজ পড়তে পারে। মসজিদে হয়তো পার্টিকুলার ইমাম পাবে না, কিন্তু বাংলাদেশে পার্টিকুলার ইমাম না থাকলে হয়তো দেখা যাবে একজনও নামাজ পড়তে পারছে না, পড়াতে জি, পারছে না, ভুল হচ্ছে, অশুদ্ধ হচ্ছে। তো এক এক জায়গার এক এক রকমের কালচার, এক এক রকমের সিস্টেম, সেটাকে রেসপেক্ট করতে হবে। এবং সেটাকে কিভাবে মানুষের ভিতরে গ্রহণযোগ্যতা পায় সেভাবে চেষ্টা করবে। আন্তরিকতা থাকবে। সংঘাত তো কোনো ভালো পরিবেশ তৈরি করবে না। আরেকটা বিষয় মনে রাখবেন, আলোচনা যেখানে শেষ হয়ে যায়, স্টপ হয়ে যায়, সেখানে সংঘাত শুরু হয়। আলোচনা যদি চলতে থাকে, আন্তরিকতা যদি থাকে, তাহলে সংঘাত হবে না। আর আলোচনা যদি স্টপ হয়ে যায়, তা এই যে ধরেন এখন আলোচনা স্টপ হয়ে গেছে, দুই পক্ষ, এক পক্ষ চলে গেছে, আর এক পক্ষ জোর করতে পারে না, আর এক পক্ষ জোর করেছে, এই পক্ষ আবার ওই পক্ষের সাথে এখন সংঘাত মাতরাম, জড়িয়েছে, এখন এখন যে মামলা। সিচুয়েশন, এখন যে ঝড় চলছে, চতুর্দিকে ঝামেলা, দূরত্ব, এবং 18ই ডিসেম্বর 17ই ডিসেম্বর দিবাগত রাতে যে ঘটনা ঘটে গেল, 4 জন মানুষ শহীদ হয়ে গেলেন। তো এরপরে এই সিচুয়েশনে আপনি এখন যে কথাগুলো বললেন, চমৎকার কথা বলেছেন, সমাধানের অনেকগুলো গুরুত্বপূর্ণ কথা বলেছেন, এই সিচুয়েশনে আপনি কিভাবে, মানে কি মনে করেন যে আসলে এখন কি মানে সমাধানের কোনো উপায় আছে? আমি সবসময় আশাবাদী। মুসলিম শুড বি অপটিমিস্টিক। আমি আশাবাদী এই জন্য, আমি এই কথাটা আপনাকে আগেই বলতে চেয়েছিলাম। তখন আপনি বলেছেন, আপনার টিভি থেকে বলা হয়েছে যে আমাদের উপরে এত চাপ, আমরা সবাইকে নিতে পারছি না, আমাদেরকে এত বকাবকি করা হচ্ছে। আমি আগেই বলতে চেয়েছিলাম, মানুষ শুনুক। জি, এটা তো সোশ্যাল মিডিয়া, মানে সারা পৃথিবীতে এই কথাটা চলে যাবে। জি, Everybody will listen to this speech. yes, Everybody will understand. Why do I speak sometime in English? yes, So that people can understand that this is the proposal. And এই প্রপোজালটা যখন মানুষ চিন্তা করবে, তখন মানুষ একটা ওয়ে পাবে। এই যে ধরেন এখন যদি জামাতের আমির, যিনি শফিকুর রহমান সাহেব, উনি যদি হেফাজতের কোনো সিনিয়র লিডারদের সাথে কথা বলেন যে আসেন বসি আমরা, জি, বিএনপির যারা আছে তারা যদি বলে, তো এরা তাবলিগের কেউ না, কিন্তু এরা তো দেশের মানুষ, এরা তো অবশ্যই, মুসলমান, অবশ্যই, এরা তো দায়িত্বশীল। তো ওনারা দায়িত্ব নিবেন। আচ্ছা, সরকারের পর্যায়ে এনএসআই আছে, ডিজিএফআই আছে, এসবি আছে, ডিবি আছে, তাদের ভিতরে যদি কোনো করে, এই যে ঘটনা ঘটার পরে আপনি দেখবেন যে এই সাদ সাহেবের যারা অনুসারী আছে বা তারা পছন্দ করেন, এবং যারা জোবাই সাহেব, তাদের নিজেদেরও তদন্ত কমিটি পাঠানো উচিত।
এবং এর কনসিকুয়েন্স কি হবে সেটার ব্যাপারে ওপেন রিপোর্ট দেওয়া উচিত। আলহামদুলিল্লাহ, আমি আমরা এটা চাই না। আমি আপনার কথায় অভিভূত এবং আমি একদম ভেরি ক্লিয়ার যে আপনি যেটা লাউডলি বলছেন এটা আমার কাছে খুব বেশি ভালো লাগছে যে আসলে সমাধানের জন্য সকলকেই এগিয়ে আসতে হবে। সেক্ষেত্রে আপনি জামায়াতের উদাহরণও দিলেন এবং বারবার দিলেন, যেটা আমরা দেখি যে সাধারণত তাবলিগ জামাতের সাথে জামায়াত ইসলামের সাথে ওই রকম একটা সম্পর্ক নাই বা ওই রকম একটা দায়িত্বশীল পর্যায়ে ওনারা কোনো ভূমিকা রাখেন না বা এরাও যায় না, এরকমই একটা অবস্থা। কিন্তু সেই জায়গা থেকে আপনি যেটা বলতে চাচ্ছেন যে জামায়াতের আমির, এদিকে হেফাজত ইসলামের দায়িত্বশীলরা, এদিকে তাবলিগের দায়িত্বশীলরা সবাই মিলে, ওদিকে চরমনা ইসলামী আন্দোলনরা যারা আছেন সবাই মিলে যদি আগায় তাহলে সুন্দর একটা পন্থা খুলে যেতে পারে। কিন্তু সেই ক্ষেত্রে আপনার সাথে আমি একটু যোগ করতে চাই, আমাদের অনেক দর্শক শ্রোতাদেরকে দেখি, সেটা আখলাক টিভিরও আছে এবং আদার্স অন্যান্য প্ল্যাটফর্মেরও আছে, বা দর্শক শ্রোতা দ্বারা আসলে কারোর ভাগ করা থাকে না, জাস্ট এটা যে যখন যেখানে মন চায় যেভাবে যায় তো সেই হিসেবে দেখতে পারে। তো কিছু দর্শক শ্রোতা এমন আছে যারা মানে এতটাই কঠোর, যারা এতটাই অ্যাগ্রেসিভ টাইপের এবং যারা এতটাই মানে একঘেয়েমি কমেন্ট করে যে নাম ধরেই বলে, যেমন আল্লাহ মামুনুল হক সাহেব, উনি কে, উনি তাবলিগের কে, উনি আসতে পারবে না, উনি কথা বলতে পারবে না, উনি এসে। তো এইভাবে করে যদি ডিভাইড করা হয়, এইভাবে করে যদি দূরে রাখা হয়, তাহলে তো আপনি যে আলোচনাটা করলে যে সুন্দর একটা পন্থা বের হয়ে আসা, এইটার আর কোনো সুযোগ থাকে না। আর যদি আমরা এই জায়গাটা সকলে মিলে যে না, কে সমাধান করবে সেটা বড় কথা না, সমাধান হওয়াটাই এই মুহূর্তে বড় দরকার। সেটা যদি সবার মাধ্যমে হয় ওকে ফাইন, যদি কোনো একটা দলের মাধ্যমে হয় ওকে ফাইন, মানে যেখান থেকে আমরা সমাধান পাই, সমাধান আমাদের দরকার, এটাই আমার মনে হয় আপনার আলোচনা থেকে ফুটে ওঠে। এই ঘটনা ঘটার পরে আমি 2 ঘন্টা আব্দুল মালিক সাহেবের মাদ্রাসায় গিয়ে হযরতপুর 2 ঘন্টা ওনার সাথে আলোচনা করেছি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। আমি ওলামা হযরতের সাথে নিয়মিত জি, বসতাম এবং আলোচনা করতাম জি, যে হযরত এখান থেকে বের হয়ে আসতে হবে। জি, এখন এই যে আমি আখলাক টিভির উপরে এত খুশি হয়েছি কেন, আপনারা যুগান্তকারী পদক্ষেপ নিয়েছেন। প্রথম ফেস টু ফেস উভয় পক্ষের লোকজনকে বসিয়েছেন। জি, এটা আমি আপনি যে বললেন যে সমালোচনা সমালোচনা থাকবে, জি, মানুষের সংকীর্ণতা থাকে, মানুষের বিভিন্ন রকমের চিন্তা থাকে, মানুষের পছন্দ অপছন্দ থাকে, মানুষের ক্ষোভ প্রকাশের উপায়টা বিভিন্ন হয়ে থাকে, এটা থাকে। কিন্তু জ্ঞানীজন গুণীজনের পার্থক্যটা কি, যে সমস্ত সমালোচনা, সমস্ত মানে অসুবিধার ভিতরে তারা তাদের লক্ষ্যে কাজ করে যাবে। জি, এখন আমি কেন জামাতের এই যে শফিকুর রহমান সাহেব, ওনাকে ইদানিং যে কথাবার্তা উনি বলছেন, জেনারেল অ্যাকসেপ্টেন্সটা অনেক বেড়ে গেছে। এই সাদ সাহেবের ব্যাপারে যেসব সমালোচনা, এগুলি হযরত আবুল আলা মওদুদী সাহেবের ব্যাপারেও ছিল, যে উনি ডিফারেন্ট এক্সপ্লানেশন নিয়ে আসছে। আমি গোলাম আযম সাহেবের ওখানে মসজিদে নামাজ পড়ে ওখানে খুতবা শুনেছি, ওনার খুতবা। জি, গোলাম আযম সাহেব তখন আদাবুত তাম বললেন এবং বললেন যে আমি তাবলিগে গিয়ে এগুলো শিখেছি। সুবহানাল্লাহ। আপনি ভাই আলাদা করতে পারবেন না। বাংলাদেশের মানুষ, আপনার ভাই আর একটা পার্টি করছে, কিন্তু সবাইকে সেন্সিবল এবং রেসপন্সিবল তৈরি করা, এটা কিন্তু আমাদের বেসিক কাজ। জি, আমরা যদি সেন্সিবল রেসপন্সিবল, আপনি ধরেন এই যে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য, 2 জন ইউটিউবের ফেমাস ব্যক্তি, জি, ওনারা কিন্তু আগে দুইজনই বিএনপির সাথে জড়িত ছিল, জি, কিন্তু এখন সমালোচনা করার ক্ষেত্রে ওনারা কি বিএনপিকে ছেড়ে দিচ্ছে? না, একচুলও ছাড়ছে না, না। এখন দেখবেন ডেসপারেটলি করছে। কেন করছে? ওনাদের এখন আর কোনো পজিশন দরকার নেই। জি, ওনারা ভালো কথা বলেন, ওনারা ওপেন হার্ট সার্জারি করেন, যে ইন্ডিয়ার ব্যাপারে যেই ধরনের ইন্ডিয়ান অ্যাপ্রোচ এবং ইন্ডিয়ার চতুর্পাশের দেশগুলির সাথে যেভাবে সম্পর্ক নষ্ট হয়েছে, সাদ সাহেবের মনে হয় ইন্ডিয়া হওয়ার কারণে সে ধরনের একটা বিষয়। আসলে তো সাদ সাহেব নিজেই ইন্ডিয়ান সরকারের অনেক চাপে পড়ে গিয়েছিল করোনার সময়, এবং আরশাদ মাদানী সাহেব সেই মামলাগুলি সব ডিল করেছে। ফ্যাক্ট তো আমরা অনেক কিছু জানি না। করোনার সময় যতগুলি বিদেশি জামাত নিজামুদ্দিন মসজিদে ছিল, তারা বলছে এটা ধরেন এই রিপাবলিক বাংলা, এরা এমন ভাবে তাদের সরকারের গীত গায় যে ওইটাই সত্য। আমাদের দেশের সাথীরা 1 বছর 1.5 বছর ইন্ডিয়ান জেলে ছিল, তখন এই মামলার মেইন স্টেক হোল্ডার হয়েছে আরশাদ মাদানী সাহেব। ভাই আমরা এনাদেরকে যে আলাদা আলাদা করে দেখি, সেই মানে একটা পিছনের দোষ নিয়ে আসি, মাদ্রাসা ভাঙছে বা ভুল বোঝাইছে, তার তো গুণ অনেক বেশি। বাংলাদেশে সাইকুল হাদিস সাহেবের ফ্যামিলি এবং ওনাদের কন্ট্রিবিউশন, এটা কেউ কোনোদিন অস্বীকার করতে পারে? ভুল কোনো আছে, সুযোগ নাই। ভুল মানুষ হিসেবে কার না, ভুল মানুষ হিসেবে কার নাই, ভুল মানুষ হিসেবে কার নাই? কিন্তু ওনাদের কন্ট্রিবিউশনকে রেসপেক্ট করতে হবে, এবং যখন আমরা ওপিনিয়ন দেই, তখন রেসপেক্ট করে যদি ওপিনিয়নটা দেই, তখন কি হবে, মানুষ একটা স্পেস পাবে যে উনি আমার ক্রিটিসাইজ করেছে কিন্তু আমাকে রেসপেক্ট করেছে, রেসপেক্ট ঠিক করছি। আছে আমি ওনার সাথে কথা বলে দিই।
মিউচুয়াল রেসপেক্ট যখন থাকবে না, যখন মিউচুয়াল রেসপেক্টটা চলে যাবে, আপনি চিন্তা করেন যুদ্ধের ময়দানে বিধর্মীদের সাথে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক মিটিং হচ্ছে। যখন হুদাইবিয়ার সন্ধি হলো, তখন বড় বড় সাহাবারা কলিজার টুকরো হয়ে গেছে যে আমরা এটা মানতে পারবো না। জি চুল কাটছে না, আম্মা জান পরামর্শ দিলেন যে আপনি চুল ফেলে দেন। তারপরে সবাই চুল কাটছে। অর্থাৎ আচ্ছা, মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, মুহাম্মদুর রাসূলুল্লাহ কেটে দিচ্ছেন নিজের হাতে। আল্লাহ এত বড় স্যাক্রিফাইস ইস প্রফেট সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্যান ডু, সাল্লাল্লাহু আলাইহি what can't we do? আমরা how do we think that we are the follower, real follower prophet sallallahu alaihi wasallam? Yes. If we cannot take his decision, we can take his the decision of crucial moment. ওটা হুদাইবিয়ার সন্ধি ছিল crucial moment, জি এবং উনি কিভাবে এক বছরের ভিতরে সেই অবস্থান থেকে রিভিল করে আবার মক্কায় প্রবেশ করলেন, একটা আঙ্গুল কাটার ঘর রক্ত পড়ে নেই। দেখেন আপনি, সুবহানাল্লাহ। আমরা ইস্তেমা করতে গেলে চারজন শহীদ হয়ে যায়, মারা যায়, আর উনি বিধর্মীদের দেশ বা দখলে ছিল সেই কাবা দখল করেছেন, একটা আঙ্গুল কাটা রক্ত পড়ে। মোহতারাম, What is the ইজতেমাও না, example he said? ইজতেমাও না, ইজতেমার আগে ইজতেমা বাস্তবায়নের জন্য যে জোর করা হয়, আগে। জোর অনুষ্ঠান, সেটাও তো হয় নাই। আপনি জি। সেই খুনের পরেও তো সেটা হয়নি। করতে পারেন নাই, সেটা সফল হয় নাই তো। আপনি না। রাস্তায় ব্যর্থ হয়ে গেছেন না, না। এবং আপনি খুন খারাপের মধ্যে জড়িয়ে হ্যাঁ। আপনি এইরকম একটা দাওয়াতি কাজকে আপনি মানে বিতর্কিত করলেন, নিজেও বিতর্কিত হলেন, নিজেরাও বিতর্কিত হলেন, যে বা যারা জড়িত এটার সাথে। হ্যাঁ। তো আপনি শেষ দিকে এসে জি, অত্যন্ত জি। গুরুত্বপূর্ণ কথা বলেছেন, শুরু থেকেই গুরুত্বপূর্ণ কথা বলেছেন, আমার কাছে খুব ভালো লেগেছে আপনার আলোচনাগুলো। সেই ক্ষেত্রে আমার মনে হয় যা এই চিন্তাকে আমরা নতুন করে যোগ করতে পারি যে জামাত ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব একজন সজ্জন মানুষ, একজন উঁচু তবকার মানুষ আমরা ধরতে পারি। তিনি একজন ভালো মনের মানুষ, এবং সাথে সাথে আল্লাহ মামুনুল হক সাহেব, ওনার ব্যাপারটা তো আর কোনো আলোচনার অপেক্ষাই রাখে না। এরকম আরও যারা দায়িত্বশীল আছেন, চরমনাই পীর সাহেব হুজুর আছেন, আরও যারা আছেন, ওনারা কয়েকজন বসলেও আমার মনে হয় সমাধানটা খুব দ্রুতই হওয়া সম্ভব আমার মনে হয়। যে মোহতরম, আমরা একদম শেষ পর্যায়ে চলে এসেছি, অনেক গুরুত্বপূর্ণ কথা আমরা শুনলাম আপনার কাছ থেকে। আমরা শেষ নাসিহা আপনার কাছে চাইবো যে এই মুহূর্তে উভয় পক্ষের আসলে করণীয়টা কি, এটা বলেই আমরা শেষ করছি। আমি যেহেতু এখানে আপনি আমি দুইজনই কথা বলছি, জি আমরা এই জাতির সমস্ত দায়িত্বশীল মানুষের কাছে চরমনাই পীর সাহেবের এই যে দুইজন আছেন, জি। ওনাদের কিন্তু অনেক লোক ওনাদেরকে অনুসরণ করছেন। করছেন। ওনাদের ভুল ত্রুটি বা ওনাদের আলোচনা সমালোচনা এগুলো আছেন। ওনারা একটা সমাবেশে আসলে সেখানে অনেক লোক, ধার্মিক লোকজন সেখানে যায়, সেখান থেকে তারা ধর্মীয় শিক্ষা পায়। আমরা সেটাকে ডিনাই করতে পারি না। আচ্ছা, জামাত ইসলাম ভুল ত্রুটি থাকুক, যাই থাকুক, বাংলাদেশে তাদের যে মন্ত্রণালয়গুলি ছিল, তারা যে কাজগুলি করছে, এগুলি একটা ওয়েল এস্টাবলিশড রিকগনিশন আছে। ইয়েস। আপনি সেটাকে ডিনাই করতে না, পারেন। এটা তো এরপরে উদাহরণ। আপনি ধরেন, আমি তো মনে করি এটা উদাহরণ হয়ে থাকে। উদাহরণ, জি হ্যাঁ। এরপরে অন্যান্য যারা দায়িত্বশীল ব্যক্তি আছেন, আপনি অন্যান্য ইসলামিক সংগঠন যারা আছেন, সবাই যদি এটাকে একটা মাথা ব্যথা নেয় জি যে তাবলিগ আমাদের দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছে, জি তাবলিগ আমাদের থাকতে হবে, তাবলিগের ভাইদের ভিতরে ভুল বোঝাবুঝি হয়েছে, আমরা গিয়ে সবাই বসে এদেরকে মিলিয়ে দিই। আচ্ছা, এখন কর্মপন্থা হিসেবে ঠিক আছে, উভয় যে কর্মপন্থা মানবে সেইটাকে আমরা কন্ডিশনের আওতায় এনে সহজ করে দিই। জাযাকুমুল্লাহ, জাযাকুমুল্লাহ। আল্লাহ পাক আপনার ইলমে হেলেমে হায়াতে বারাকা দান করুন। আপনি অনেক গুরুত্বপূর্ণ চিন্তা চেতনা লালন করেন। আমি আসলে আপনার সাথে মাত্র 2টা অনুষ্ঠান করা হলো, আমি আপনার আলোচনা শুনে অভিভূত, এবং এই রকম সুন্দর ওয়ে বের করা, আসলে এটা সুন্দর চেতনা মানে আসলে এই সুন্দর চেতনা, চিন্তা চেতনা লালন না করলে এটা আসলে বের করা সম্ভব নয়। আমরা আপনার কাছে কৃতজ্ঞ। আখলাক টিভি পরিবার, আখলাক টিভি দর্শক শ্রোতাদের পক্ষ থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই, এবং আমরা আপনাকে আবারও অনুষ্ঠান করার জন্য বিভিন্ন ব্যাপারে আপনি কথা বলবেন। আখলাক টিভিতে আমরা সবচেয়ে যাদের আলোচনাগুলো জাতির জন্য বেশি ফায়দাজনক, তার ভিউয়ার, তার ফলোয়ার থাকুক না থাকুক ওইটা কোনো ব্যাপার না। আমাদের বক্তব্য হলো জাতির জন্য যারা বেশি ফায়দাজনক আমরা তাদেরকে বেশি স্পেস দিতে চাই। আপনার প্রতি দাওয়াত থাকলো, আলহামদুলিল্লাহ, ইনশাআল্লাহ আপনি আসবেন, আপনি কথা বলবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ পর্যন্ত আমরা প্রফেসর শাহাদাত হোসেন হাফিজাহুল্লাহ হজরতের মুখ থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা শুনছিলাম। এখানে অনেক লম্বা অনেকগুলো টপিক ছিল, মানে একই টপিকের অনেকগুলো পার্ট ছিল, সাব সেগমেন্ট ছিল, আমরা সেই আলোচনায় যেতে পারিনি। আমরা পরবর্তীতে আবারও আলোচনা করব, আলোচনা শুনবো ইনশাআল্লাহ। আজ আমরা ছিলাম তাবলিগ জামাতের সংঘাত কেন ও এর নিরসনে করণীয় কি, এ বিষয়ে হজরত আমাদেরকে গুরুত্বপূর্ণ কথা বলেছেন। ভবিষ্যতে আরও কথা বলবেন। আপনাদের প্রতি আমাদের আবেদন থাকলো যে আপনারা আমাদের সাথে সঙ্গ দিবেন, আমরা কি আলোচনা করি, কি আলোচনা উপহার দিই। আপনার মাধ্যমে একটি কথা আমি বলি। জি অবশ্যই। এই ঘটনার পরে আমি মামুনুল হক সাহেবকে, ওনার নাম্বার এবং আপনার নাম্বার আমি একই সাথে সংগ্রহ করেছি, এবং ওনাকে আমি অনেকবার টেক্সট করেছি যে হযরত, আমি আপনার সাথে বসতে চাই, কথা বলতে চাই, আমি দায়িত্ব নিতে চাই, আমি সবাইকে এক টেবিলে আনার চেষ্টা করতে চাই, আমি পারবো কিনা জানি না, এটা আমার মনের আকাঙ্ক্ষা, এই জন্যই আপনাকে আমি টেক্সটগুলি করছি। অনুরূপভাবে এই প্রোগ্রামের মাধ্যমে আমি যাদের কথা উল্লেখ করলাম,
সবার কাছেই আমার আবেদন যে এই দেশের এরকম একটা ভাবমূর্তি বা এরকম একটা ধর্মীয় সংগঠন যেটা সারা পৃথিবীতে টঙ্গী ইজতেমা বা ইসলামের ভাবমূর্তি উজ্জ্বল করার চেষ্টা করেছে এবং অনেক সাধারণ মানুষের জীবন সম্পদ ব্যয় হয়েছে, আমরা সেটাকে সম্পদ মনে করে সবাই এগিয়ে আসি এবং আমরা সমস্যাটা সমাধানের জন্য আন্তরিক হই, সবাই সাথ দিয়ে আসি, মাশাআল্লাহ। সবাই তার জায়গা থেকে। জি। আল্লাহ কবুল করুন। মাশাআল্লাহ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। পরবর্তীতে ইনশাআল্লাহ দেখা হবে। আজ আমরা ছিলাম তাবলীগ জামাতের সংঘাত কেন ও নিরসনে করণীয় কি, এই বিষয়ে আমাদেরকে প্রফেসর শাহাদ হোসেন হাফিজাহুল্লাহ চমৎকার কথা বলেছেন। আপনাদের সকলের প্রতি দাওয়াত থাকলো পরবর্তী অনুষ্ঠান দেখার জন্য। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।